দেখো, আজকে আমাদের ক্লাস হচ্ছে আর্ক ওয়েল্ডিং মেশিন। অর্থাৎ যে আমরা ম্যানুয়াল মেটালে যে আর্ক ওয়েল্ডিং করে থাকি তার মেশিনগুলো, তার ট্রান্সফরমার, তার মোটর জেনারেটর, ইঞ্জিন জেনারেটর, রেকটিফায়ার, অর্থাৎ যেখান থেকে আমরা হিটটা পাই, আমরা যে হিট পাই তার মেশিন সম্বন্ধে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। প্রথমে দেখো, আমাদের ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এ আমরা হিটটা কোথায় পাই? ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এর হিটটা আমরা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং এর হিটটা পাই ইলেকট্রিসিটি থেকে, অর্থাৎ কারেন্ট থেকে। ইলেকট্রিসিটি, আমাদের ওয়েল্ডিং এর ইলেকট্রিসিটিটা কি থাকে? হাই অ্যাম্পিয়ার লো ভোল্টেজ, অর্থাৎ হাই কারেন্ট লো ভোল্টেজ। তারপর দেখো, ইন আর্ক ওয়েল্ডিং প্রসেস দ্য সোর্স অফ হিট ইজ ইলেকট্রিসিটি। হ্যাঁ, আমাদের আর্ক ওয়েল্ডিং প্রসেসে হিটটা কি থাকে? হিটের সোর্সটা ইলেকট্রিসিটি থেকে। হাই অ্যাম্পিয়ার লো ভোল্টেজ, হাই অ্যাম্পিয়ার বা হাই কারেন্টও বলা যায়, আর লো ভোল্টেজ। ঠিক আছে। দ্য রিকোয়ার্ড ইলেকট্রিসিটি এনার্জি ফর ওয়েল্ডিং ইজ অবটেন্ড ফ্রম অ্যান আর্ক ওয়েল্ডিং মেশিন এ পাওয়ার সোর্স। আমরা যে আর্ক ওয়েল্ডিং মেশিনে ইলেকট্রিসিটি পাই তার একটা পাওয়ার সোর্স থাকে, তার একটা মেশিন থাকে। সেটা কি বলি? যে মেশিনগুলো থাকে সেগুলো কি? এসি মেশিন আর ডিসি মেশিন। সাধারণত আমরা বেসিক্যালি পাওয়ার সোর্সটা দু ধরনের হয়। এক, অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি মেশিন। দ্বিতীয়ত ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি মেশিন। এইখানে দেখতে পাচ্ছ এই ফিগারটা, এটা একটা সিম্পল ওয়েল্ডিং কারেন্ট সার্কিট। এটা হচ্ছে সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট, সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট। এখানে ট্রান্সফরমার হতে পারে, এখানে ইঞ্জিন জেনারেটর সেটও হতে পারে। তো এটা সিম্পল ইলেকট্রিসিটি কারেন্টের যে ট্রান্সফরমার সেটের যে আমাদের যে স্ট্রাকচারটা হয় সেটাকে দেখিয়েছে। দেখো, আমাদের এটা হচ্ছে ওয়ার্কপিস, এটা হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোডের একটা কেবিল মেশিনে গেছে, মেশিনের একটা কেবিল ওয়ার্কে গেছে। এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে। এই যে পজিটিভ নেগেটিভ পোলারিটি, এটা আমরা পরে ক্লাসে করাবো। এটা তোমার ডিসি মেশিনের ক্ষেত্রে হয়, এসিতে কোনো পোলারিটি মেনটেন করে না। তো দেখো, আমাদের আর্ক ওয়েল্ডিং মেশিনটা বা বেসের পাওয়ার সোর্সটা কি থাকছে তাহলে? অল্টারনেটিভ কারেন্ট বা এসি অর ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। আচ্ছা, আমাদের অল্টারনেটিভ কারেন্ট মানে এসি মেশিন। এসি মেশিন কি থাকে? ট্রান্সফরমার সেট, যেটা আমরা ল্যাবে ব্যবহার করে আছি, যেটা আমরা ল্যাবে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ট্রান্সফরমার সেট। একটা রেকটিফায়ার সেটও আছে যেটা ডিসি মেশিন। তো ডিসি মেশিনে আমাদের কি কি থাকছে? মোটর জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেট, রেকটিফায়ার সেট। আর এসি মেশিন থাকছে ট্রান্সফরমার সেট। AC means alternative current. It change or reverse its direction of flow of current 50 times per second if it is 50 cycle. মানে বলছে যে এসি ওয়েল্ডিংটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, এর যে চেঞ্জ অফ রিভার্স ডাইরেকশন, যে কারেন্টের ফ্লো, যে তোমার ডাইরেকশনটা চেঞ্জ হয়, সেটা 50 টাইম আদান প্রদান হয়। যার অণু পরমাণু মানে ঋণাত্মক আর ধনাত্মক, এই দুটো প্লাস মাইনাস তোমার 50 টাইম একে অপরের সাথে হয়ে যায়। মানে একবার প্লাস হয়ে যায়, একবার মাইনাস হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে এসি মেশিন। দেখো, এই দেখো এসি মেশিনের, দেখছো এই একবার পজিটিভে যাচ্ছে, একবার নেগেটিভে আসছে, এই পজিটিভে যাচ্ছে, নেগেটিভে আসছে। মানে এর কোনো পোলারিটি চেঞ্জ হয় না, এটা একটা সার্কেলে চলে। ঠিক আছে? পুরোটা একটা সার্কেল হয়ে আছে। আমরা পরে ডিসি মেশিন, দেখো এই দেখো ডিসি মেশিন, ডিসি মেশিন দেখছো যেটাতে আসবে সেটাতে আসবে, যেটাতে যাবে সেটা যাবে। অর্থাৎ যেটা প্লাস সেটা প্লাসেই যাবে, যেটা মাইনাস সেটা মাইনাসে যাবে। কিন্তু এসি মেশিনে আমাদের কি করছি? যে আমরা এটাতে মাইনাসও আসে প্লাসও আসে, এটাতেও মাইনাসও আসছে প্লাসও আসছে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ যে কোনো দুটোই আসছে। তাহলে আমরা
দেখো এবার তাহলে আমরা কি দেখবো, এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার ইটস কনস্ট্রাকশন। অর্থাৎ এসি ওয়েল্ডিং ট্রান্সফরমারটা কি, এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার কিভাবে কাজ করে, ঠিক আছে। এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার হচ্ছে একটা কনভার্ট করে কি এসি টু এসি ইন্টু এসি ওয়েল্ডিং সাপ্লাই, অর্থাৎ এসি মেন সাপ্লাই ইন্টু এসি ওয়েল্ডিং সাপ্লাই। আমাদের ট্রান্সফরমার সেট কনভার্ট করে কি এসি মেন সাপ্লাই ইন্টু এসি ওয়েল্ডিং সাপ্লাই। এসি মেন সাপ্লাই আমাদের যেটা থাকে 220 অথবা 440 ভোল্ট, এই 220 অথবা 440 ভোল্টকে ওয়েল্ডিং সাপ্লাইয়ে কনভার্ট করছে। ওয়েল্ডিং সার্কিটে কত থাকে, 40 ভোল্ট, 40 থেকে 100 ভোল্ট, অর্থাৎ লো ভোল্টেজ থাকে। আমাদের মেশিনে ঢুকছে কি হাই ভোল্টেজ 220 থেকে 440 ভোল্ট, এবং যখন ওয়েল্ডিংয়ের জন্য বেরোচ্ছে ওয়েল্ডিং কারেন্ট তখন হচ্ছে কি তোমার 40 থেকে 100 ভোল্টে থাকে, অর্থাৎ লো ভোল্টেজ হাই কারেন্ট থাকে। ট্রান্সফরমার হচ্ছে আমাদের ইএসসি মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা ভালো করে লেখা আছে, এসি মিনস সাপ্লাই মেন সাপ্লাই হ্যাজ হাই ভোল্টেজ লো অ্যাম্পিয়ার অর্থাৎ লো কারেন্ট, এসি ওয়েল্ডিং সাপ্লাই হ্যাজ হাই অ্যাম্পিয়ার লো ভোল্টেজ, অর্থাৎ আমাদের মেন সাপ্লাইটা ঢুকছে কি হাই ভোল্টেজ লো অ্যাম্পিয়ার বা লো কারেন্ট, এবং বেরোচ্ছে লো ভোল্টেজ হাই কারেন্ট। কিভাবে কাজ করে, এর ভিতরে একটা আয়রন পাত থাকে, দেখবা কয়েল বাঁধার সময় ই আকারের, ই ক্যাপিটাল লেটার ই, তোমার এ আকারের অনেকগুলো পাত থাকে। এই পাতগুলো দিয়ে কিন্তু কয়েল বাঁধে। একটা স্টোপ্লাইজার দেখবা, ছোট স্টোপ্লাইজার, তার মধ্যেও দেখবা ওই রকম কয়েল থাকে। তো ওই কয়েল দিয়ে তোমার এটা বাঁধা হয়েছে। ইটস কনস্ট্রাকশন অফ কনসিস্ট অফ অ্যান আয়রন ওর মেড আউট অফ স্পেশালি অ্যালয় থিন আয়রন শিট স্ট্যাম্পিং, থিন আয়রন শিটের স্ট্যাম্প করা থাকে। টু কয়েল অফ ওয়্যার আর রাউন্ড ওভার দ্য আয়রন কোর উইথাউট এনি ইন্টারাকশনস বিটুইন দেম, দুটো কয়েলের মধ্যে সংযুক্ত থাকে। প্রথম কয়েল কি বলছে, ওয়ান কয়েল কল্ড প্রাইমারি ওয়াইন্ডিং, প্রথম কয়েলটার কি বলছে প্রাইমারি ওয়াইন্ডিং অর্থাৎ প্রাইমারি কয়েল, কনসিস্ট অফ এ থিন কন্ডাক্টর অ্যান্ড হ্যাজ মোর টার্নস হুইচ রিভার্স হুইচ রিসিভ এনার্জি ফ্রম দ্য মেন, যেটা মেন কারেন্টটাকে রিসিভ করে, অর্থাৎ মেন সাপ্লাই যে ট্রান্সফরমার মধ্যে আমাদের ঢুকে সেটা প্রাইমারি কয়েলের সঙ্গে যুক্ত থাকে, মেন সাপ্লাই গিয়ে প্রাইমারি কয়েলে যুক্ত হয়। তারপর কি বলছে, দ্য সেকেন্ড কয়েল কল্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং কনসিস্ট অফ এ থিক কন্ডাক্টর অ্যান্ড লেস টার্ন হুইচ সাপ্লাই এনার্জি ফর ওয়েল্ডিং, অর্থাৎ দ্বিতীয় মেন প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে গিয়ে কনভার্ট হয়ে আমাদের ওয়েল্ডিং কারেন্টে পরিণত হচ্ছে। তাহলে আমাদের কনভার্ট হচ্ছে কোথায়, সেকেন্ড কয়েলে কনভার্ট হয়ে বেরিয়ে আসছে তোমার ওয়েল্ডিং কারেন্টে, আমাদের আউটপুট থাকে সেকেন্ড কয়েলে। এ একটা কোশ্চেন থাকতেই পারে যে মেন কয়েলে কোন কানেকশন থাকে, সেটা হয়তো মেন কানেকশন থাকে যেটা আমাদের ওয়েল্ডিং করার সময় ঢুকে। এবার হচ্ছে যে সেকেন্ডারি কয়েলে আমাদের আউটপুট সাপ্লাই থাকছে, আর কি যুক্ত থাকছে ওর সঙ্গে যুক্ত থাকছে রেগুলেটর, যেটার সাহায্যে আমরা কারেন্টটাকে আপ ডাউন করতে পারি, ঠিক আছে। তাহলে রেগুলেটর ফিক্সড উইথ কি হবে, সেকেন্ডারি কয়েল। ট্রান্সফরমার, ট্রান্সফরমার এবার কি হয়, ট্রান্সফরমার মে বি এয়ার কুল অর ওয়াইল কুল, আমাদের ট্রান্সফরমারটা হয় বাতাসে ঠান্ডা হবে, না হয় তেলে ঠান্ডা হবে। এগুলো হচ্ছে কোশ্চেন, প্রতিটা কোশ্চেন যে ট্রান্সফরমার মে বি এয়ার কুলড অর ওয়াইল কুলড। দেখো এর অ্যাডভান্টেজগুলো দেখো, লেস ইনিশিয়াল কস্ট, অর্থাৎ এর খরচা কম, মেনটেনেন্স কস্ট কম, খরচা কম, ঠিক করা খরচা কম,
ফ্রিডম ফ্রম আর্ক ব্লো, অর্থাৎ আর্ক ব্লো হয় না। আর্ক ব্লো সাধারণত একটা ম্যাগনেটিক ডিফেক্ট, যেটা তোমার ডিসি ওয়েল্ডিং এ বেশি হয়। নো নয়েজ, অর্থাৎ কোনো গ্যাস উৎপন্ন হয় না। এবার আমাদের দেখো ডিসি মেশিন কি কি ছিল। মোটর জেনারেটর, ডিসি মোটর জেনারেটর, ডিসি রেকটিফায়ার, আর একটা কি ছিল, ইঞ্জিন জেনারেটর সেট, মোটর জেনারেটর সেট, রেকটিফায়ার আর ইঞ্জিন জেনারেটর সেট। আর আমরা ডিসি ওয়েল্ডিং জেনারেটর। এই ডিসি ওয়েল্ডিং জেনারেটর, এটা দেখো মেন পুলস বলতে এই ইয়ক, অর্থাৎ যে ফিল্ড কয়েল, এটা হচ্ছে বডি আর ইয়ক যেটা বেঁধে রাখে। আর জেনারেটর ফিল্ড কয়েল বা মেন পোলস, এই যে এটা দেখছো, এটার কাজ কি, এটা কি করে, প্রডিউস ম্যাগনেটিক লাইন অফ ফোর্স কল্ড ফিল্ড কয়েল, এতে ম্যাগনেটিক লাইন উৎপন্ন করে। দ্বিতীয় হচ্ছে বডি অর ইয়ক, ইট ইজ দ্য বডি অফ দ্য জেনারেটর হুইচ কভার্স অল দ্য পার্ট অ্যান্ড হেল্প টু কমপ্লিটিং দ্য ম্যাগনেটিক সার্কিট টু জেনারেটেড ইলেকট্রিসিটি। অর্থাৎ এই ইলেকট্রিসিটির মধ্যে ম্যাগনেটিক সার্কিটটাকে কমপ্লিট করে। এই বডি দিয়ে পুরোটা আবরণ করা থাকে, ইয়ক মানে বেঁধে রাখে। তারপর হচ্ছে আর্মেচার। দেখো এখানে আর্মেচার, এটা হচ্ছে আর্মেচার, এই দেখো জেনারেটর আর্মেচার। আর্মেচারের কাজ কি, আর্মেচারের কাজ হচ্ছে কয়েলগুলোকে ঘোরানো। এখানে যে বিয়ারিং কয়েল থাকে, এই বিয়ারিং গুলো থাকে, এগুলোকে ঘোরানো কাজ হচ্ছে আর্মেচারের। তারপর দেখো কমিউটেটর, এই দেখো জেনারেটর কমিউটেটর। কমিউটেটরের কাজ কি, কনভার্ট এসি টু ডিসি, কনভার্ট এসি টু ডিসি। আমাদের ডিসি মেশিনে কমিউটেটরে কি কাজ করে, কনভার্ট করে, এসিটাকে ডিসিতে পরিণত করে। তারপরে দেখো কার্বন ব্রাশ, কই কার্বন ব্রাশ, এই দেখো জেনারেটর ব্রাশেস, অর্থাৎ কার্বন ব্রাশ। কার্বন ব্রাশের কাজ কি, স্টোর অ্যান্ড সাপ্লাই। অর্থাৎ এই আর্মেচারে যখন আর্মেচার থেকে কমিউটেটরে যখন কারেন্টটা কনভার্ট করছে, তখন ওই কনভার্ট হওয়া কারেন্ট এই আর্মেচারের কার্বন ব্রাশে স্টোর হচ্ছে, এই কার্বন ব্রাশে স্টোর হচ্ছে এবং সাপ্লাই করছে। এটা হচ্ছে কমিউটেটর। ডিসি মেশিনের সেটে ডিসি মেশিন, ডিসি জেনারেটরের স্পেসিফিকেশন, অর্থাৎ এর কার্যনীতি। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসে ডিসি মেশিনের কার্যনীতিটা এবং তোমার রেকটিফায়ারটা পড়াবো।